সরকারি সংস্থাগুলোর দেয়া ভুল তথ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারকরা। রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির এক অনুষ্ঠান শেষে ব্যবসায়ীরা বলেন, অর্থ পাচারের মতো অপবাদও দেয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, যা অপমানজনক। আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটালাইজেশনের গুরুত্ব নিয়ে এই আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসি। তবে অনুষ্ঠানের শেষ দিকে আলোচনা গড়ায় রপ্তানি তথ্যের গড়মিল ইস্যুতে। অনুষ্ঠানে পোশাক শিল্পের ব্যবসায়ীরা জানান, সরকারি সংস্থার গাফিলতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত। বলেন, ভুল তথ্যের কারণে অর্থ পাচারের মতো বাজে অপবাদও শুনতে হচ্ছে উদ্যোক্তাদের। বিপরীতে পায়তারা চলছে সহায়তা কমিয়ে আনার। আমাদের কোনো পেমেন্ট যদি ডিলে হয়, বাংলাদেশ ব্যাংক সাথে সাথে কিন্তু আমাদের চিঠি পাঠায় যে তোমার এই পেমেন্ট এত ডিলে হচ্ছে কেন, আমাদের কিন্তু জবাবদিহি করতে হয়। অতএব আমার মনে হয় এই যে ফিগারটা এসছে, এটা টোটালি আমি মনে করি ইপিবির তথ্যগত ভুল। এই রং মেসেজ দেওয়ার কারণে সরকার যে পলিসি মেক করেছে সেখানে আমরা ডিপ্রাইভ হয়েছি। যখন ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। অনুষ্ঠানে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এজন্য সাইবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সহযোগী দেশগুলোকে সমান তালে এগিয়ে আসার আহ্বান জানান সালমান এফ রহমান। যে দেশের সাথে আমি ট্রেড করছি তাদেরকেও এটা করতে হবে। তো এটা কিন্তু আমাদেরকে সম্মিলিতভাবে এই কাজটা করতে হবে। এবং চীন যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আমরাও কিন্তু এখানে এফেক্টেড হয়ে যাচ্ছি। এর জন্য রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।